ছোট থেকে বড় হতে এটাই শুনেছি যে মেয়ে কখনো কোনোদিন কোথাও একা যেতে পারে না, একা রাতে ঘুরতে পাবে না। মেয়েকে বেশি দিন পড়ানো যাবে না, সমাজের চাপে সে মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা হয়। মা বাবা বাড়ির লোকেরা মেয়েটার বিয়ে দিতে না চাইলেও সমাজের কথা শোনানোর ভঙ্গিতে কষ্ট সহ্য করে সে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু আদৌ মেয়েটার মন কেউ বুঝলই না। মেয়েটা সহ্য করে, শেষ পর্যন্ত বিয়ে করে নেয়। পরবর্তীতে মেয়েটার যা অবস্থা হয় তার জন্য কে দায়ী? তারপরও সমাজের লোকেরা মেয়েটাকে কথা শোনাতে ছাড়ে না, বলে যে সে দুর্ভাগ্য, মন ভালো নয়, নীতি ভালো নয়। তখনও সে মেয়ে সবকিছু সহ্য করে থাকে, তখনও সে কিছুই বলে না। আর যদি মেয়ের বিয়ে না হয় তাহলে তাকে বলা হয় যে সে কুলক্ষণী, রাশি ভালো নয়, নীতি ভালো নয়। কিন্তু কোনোদিনও সে মেয়েটার মন দেখা হয় না, যে তার মধ্যে কি হয়। সেও সবার মতো কষ্ট পায়। আর যদি সে মেয়ে ছেলে বন্ধু বা ছেলের সাথে কোথাও বলে নেই, তাহলে সমাজের মানুষ তাকে কথা শুনিয়ে শুনিয়ে অর্ধ মৃত্যু করে ফেলবে। সমাজ ভাবে যে মেয়েদের কোনো দিনও ছেলে বা ছেলে বন্ধুর সাথে কথা বলা যায় না, কারণ সে একটা মেয়ে। আর এটা সমাজের চোখে বাজে নজর। একটা মেয়েকে কত কিছু সহ্য করতে হয় তা কেউ টের পর্যন্ত পায় না। সবাই বলে দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই দেশের মেয়েরা স্বাধীন কোথায়? সবাই স্বাধীন হয়ে থাকলেও কিন্তু মেয়েরা বা নারীরা স্বাধীন নয়। মেয়েরা কোথাও একা যেতে পারে না, নয়তো সমাজের মানুষেরা এমন বাজে নজরে দেখে যে সে মেয়ে বাড়িতে থাকা পছন্দ করে। হুম, মেয়েরা যদি স্বাধীন থাকতো তো আজ মেয়েদের বা নারীদের অপহরণের কথা শোনা যেত না। এই হলো আমাদের সমাজ, যেখানে মেয়েরা বা নারীরা সুরক্ষিত নিজেকে মনেই করে না।